বাংলাদেশ স্বাধীনের ৫৩ বছরে রাজনৈতিকভাবে আমরা যেভাবে পিছিয়েছিলাম সেভাবে আমরা উন্নয়নের দিকেও পিছিয়েছিলাম, কিন্তু বাংলাদেশের যে রাজস্ব ইনকাম, রাজস্ব আয়, সেই রাজস্বের সিংহভাগ যোগানদাতা হিসেবে চট্টগ্রাম বন্দর সেই ঐতিহ্যগতভাবে তার ধারাবাহিকতা বজায় রেখেছে। আমরা চট্টগ্রামবাসী দুইটি কারণে অবহিত ছিলাম, আমরা নিজেরা সচেতন ছিলাম না এবং আমাদের রাজনৈতিক নেতৃত্বের দুর্দশিতা এবং টপ পোস্টে আমাদের খুব কম সংখ্যক লোক থাকার কারণে আমরা চট্টগ্রামবাসী পিছিয়ে ছিলাম। এই যে চট্টগ্রাম থেকে কক্সবাজার ৬ লাইনের যে দাবি আজকে আমরা এখানে নিয়ে দাঁড়িয়েছি, সেটা হচ্ছে শুধু চট্টগ্রামবাসীর দাবি নয়, এটা হচ্ছে সমগ্র এশিয়ান হাইওয়েবাসীর দাবি। কেন এটার সাথে এশিয়ান হাইওয়ের যে একটা কানেক্টিভিটি সেটা অনেক আগেই রচিত হয়েছে, শুধুমাত্র ৫ ফিট করে বাড়িয়ে বাড়িয়ে এই পর্যন্ত রোডের মূল দূরত্ব বলা হয় সর্বোচ্চ ৩০ ফিটের বেশি নয়। আমরা সেটাকে ৬০ ফিট না, আমরা এটাকে ১২০ ফিটের দাবি করেছি, কিন্তু আমাদের নেতৃবৃন্দ পাথর করে বাংলাদেশের বর্তমানে যে অবস্থা তার প্রেক্ষাপটে ৬০ ফিটের দাবি করছে। ৬ লেনের এই ৬ লেন বিশিষ্ট রাস্তা আমাদের চাই। আমাদের এই যে বর্তমান যে প্রধান উপদেষ্টা, বাংলাদেশের গর্ব, যিনি নোবেল লরিয়েট এবং সমগ্র দেশবাসী যাকে এই পদে আসীন করেছেন, তার কাছে আমাদের আবেদন, পাশাপাশি সমগ্র দেশবাসীর সমর্থন প্রত্যাশা করছি। কারণ চট্টগ্রাম থেকে এই কক্সবাজারের দূরত্ব মাত্র ১৬০ কিলোমিটার এবং বাংলাদেশের সবচাইতে বৃহত্তর পর্যটন কেন্দ্র হচ্ছে এই কক্সবাজার। এই কক্সবাজারের জায়গায় বাংলাদেশের কোনো এলিট বা কোনো সাধারণ নাগরিকের মধ্যে কোনো ভেদাভেদ নাই। সমস্ত লোক চট্টগ্রামের এই কক্সবাজার থেকে একবার ঘুরে এসেছে, যারা মোটামুটি এসএসসি পাস করা লোক আমার মনে হয় খুব একটা বর্তমান প্রজন্মের মধ্যে কক্সবাজার জায়গায় তারা দেখে নাই, কিন্তু তারা ওটা উপলব্ধি করে এসেছে। এই যে চট্টগ্রাম থেকে বিশেষ করে কক্সবাজার যাওয়া পর্যন্ত যে রাস্তা, সেই রাস্তার যে সেই সরু পথ দিয়ে তারা বিভিন্ন সময় যাইতে গিয়ে প্রত্যেকেই কিছু না কিছু দুর্ঘটনার শিকার হয়েছেন অথবা